কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে একটি গল্প শেয়ার করতে যাচ্ছি। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। আমার নাম সাবরিনা বেগম। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নয়াপল্লী গ্রামে আমার শ্বশুরবাড়ি। স্বামী বহু বছর আগে চলে গেছেন। আমি একাই বাড়িতে আছি। তবে একা বললে ভুল হবে, কারণ আমার ভাইয়ের ছেলে সাকিব এখন আমার কাছে থাকে। ওর বাবা চট্টগ্রামে চাকরি করে। ওর পড়াশোনার সুবিধার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। আমি সব করি, খাইয়ে দেই, গোছাই, পড়াশোনায় সাহায্য করি। বাইরের লোকজন ভাবে আমি কেবল একজন দায়িত্বশীল ফুপু, কিন্তু আমার ভেতরের জগৎ অন্যরকম। আমি প্রতিদিনের কাজ করতে করতে হঠাৎ টের পাই আমার মনে অদ্ভুত একটা টান তৈরি হচ্ছে। আমি বলি না কাউকে, তবে অনুভব করি প্রতিটি মুহূর্তে। ভোরে যখন আজান হয় আমি উঠি, রান্নাঘরে যাই, ভাত বসাই। তখন দরজার ফাঁক দিয়ে দেখি সাকিব আধো ঘুমে তাকিয়ে আছে, চোখে কেমন অচেনা দৃষ্টি। আমি ভান করে কিছু বুঝিনি, অথচ ভেতরে শিরশির অনুভব করি। দুপুরে খেতে বসালে হাতের আঙুল ছুঁয়ে যায়। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করি, অথচ বুকের ভেতর ধকধক শব্দ শুনতে পাই। বিকেলে উঠানে বসে শাক বাছতে বাছতে দেখি ওপাশে বই হাতে বসে আছে, আমার দিকে তাকিয়ে থাকে। আমি চোখ সরিয়ে নেই, কিন্তু মনে মনে চাপা উত্তেজনা বাড়তে থাকে। রাতে চারপাশে নিস্তব্ধতা নেমে যায়, কেবল ঝিঝি পোকার ডাক শোনা যায়। বাতাসে গাছের পাতার মৃদু শব্দ হয়। আমি বিছানায় শুয়ে থাকি, অথচ ঘুম আসে না। মনে হয় পাশের ঘর থেকে শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসছে। সেই শব্দে বুকের ভেতর কেমন যেন ঢেউ ওঠে। আমি প্রশ্ন করি নিজের কাছে, কি হচ্ছে? কেন আমি এত অস্থির হচ্ছি? বয়স তো অনেক পার হয়ে গেছে, আমি তো ওর অভিভাবক, অথচ কেন এমন মনে হয়? কেন বারবার টান অনুভব করি? হয়তো এটা পাপ, হয়তো এটা কেবলই কল্পনা নয়। তবুও এই অনুভূতি আমি থামিতে পারি না। আমি কাউকে বলতেও পারি না, কারণ বললে সমাজ দোষ দেবে, লোকজন কুৎসা রটাবে। অথচ ভেতরে ভেতরে আমি জানি এ শুধু আমার কল্পনা নয়। ওর চোখেও মাঝে মাঝে আমি একই রকম সংকেত দেখি। হয়তো আমি ভুল বুঝি, তবুও মনে হয় ও কিছু লুকায়। এ গোপন খেলা কেউ টের পায় না। চারপাশের মানুষ ভাবে আমরা কেবল ফুপু আর ভাতিজা, কিন্তু আমাদের ভেতরে এক অদৃশ্য স্রোত বয়ে চলেছে, যার নাম হয়তো সম্পর্ক নয়, যার ব্যাখ্যা সমাজ দেবে না। আমি দিনের পর দিনে স্রোতের সাথে ভেসে যাই। বাইরে হাসি, স্বাভাবিক থাকে, অথচ ভেতরে এক অদৃশ্য অগ্নি জ্বলতে থাকে। মাঝে মাঝে আয়নায় নিজের মুখ দেখি, চোখে টানতি, ঠোঁটে নিঃশব্দ কথা, বুকের ভেতরে গোপন দীর্ঘশ্বাস। আমি ভাবি পালিয়ে যাই, দূরে সরে যাই, কিন্তু পারি না, কারণ সাকিব ছাড়া আমার এই নিঃসঙ্গ জীবনে কেউ নেই। আমি চাই কিংবা না চাই, ওর সঙ্গেই আমার প্রতিদিনের জীবন জড়িয়ে গেছে। আমি জানি না এ পথ কোথায় যাবে, তবে আমি জানি প্রতিটি সকাল, প্রতিটি দুপুর, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি রাত আমাকে গোপন টান মনে করিয়ে দেয়। আমি একা বসে থেকে হঠাৎ শিহরিত হই। জানালার পাশে দাঁড়িয়ে হাওয়ায় চুল উড়াই। মনে হয় কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি ঘুরে দেখি সত্যিই সাকিব তাকিয়ে আছে। আমি কিছু বলি না, সেও চুপ থাকে, কিন্তু সেই নীরবতার ভেতর হাজার কথা লুকানো থাকে। এমন নীরবতায় আমার প্রতিদিনের সঙ্গী, এমন নীরবতায় আমাকে দগ্ধ করে। তবুও আমি থামিতে পারি না। আমি কেবল ভেসে যাই এ অজানা আবেশের ভেতরে। আমি জানি
প্রতিটি অনুভূতির পেছনে লুকিয়ে থাকে ভয়, আবার টানও থাকে। আমি রাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকি। চাঁদের আলোয় চারপাশ সাদা হয়ে যায়। দূরে কুকুর ডাকতে থাকে, বাতাসে গাছের ডাল নড়ে। হঠাৎ মনে হয় সাকিবও হয়তো একই আকাশের দিকে তাকিয়ে আছে। আমি নিজের মনে হাসি, অথচ সেই হাসি কেউ দেখে না। একদিন দুপুরে আমি ওকে খেতে দিচ্ছিলাম। ভাত তুলতে গিয়ে হাত কাঁপল। ও অবাক হয়ে তাকালো। আমি বললাম, গরম লাগছে। কিন্তু আসলে গরম নয়, ভেতরের অস্থিরতা। আমি জানতাম আমার চোখ অনেক কিছু ভাস করে দিচ্ছে। আমি চোখ নামিয়ে নিলাম। রাতে শোবার আগে আমি আল্লাহকে ডাকি, ক্ষমা চাই। বলি, আমি তো খারাপ কিছু করতে চাই না, শুধু হৃদয়ের ভেতরে এক অজানা টান কাজ করে। আমি বুঝতে পারি এ পথ ঠিক নয়, কিন্তু আমি থামতে পারি না। সাকিবও নীরব থাকে, তবে আমি ওর চোখে সেই একই প্রশ্ন দেখতে পাই। আমি মনে করি আমি এটা ভুগছি, অথচ হয়তো ও এ ভেতরে লড়াই করছে। এই লড়াই কারও চোখে পড়ে না। বাইরে সবকিছু স্বাভাবিক। গ্রাম্য জীবন নিজের নিয়মে চলে। বাজার বসে, লোকজন কাজ করে, মাঠে ধান কাটে, সন্ধ্যায় সবাই গল্প করে। কিন্তু আমাদের ঘরের ভেতরে এক গোপন আবহ তৈরি হয়। আমি কখনো ভাবি লোকজন বুঝতে পারবে, আবার ভাবি কেউ কিছু বুঝবে না, কারণ আমরা মুখে কিছু বলি না, শুধু নীরবতা দিয়ে সবকিছু চলতে থাকে। একদিন উঠোনে কাপড় শুকাচ্ছিলাম, হাওয়ায় আঁচড়ে উড়ে যাচ্ছিল। আমি ঠিক করতে গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে, চুপচাপ তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, তবে ভেতরে অদ্ভুত কাঁপন অনুভব করলাম। এমন মুহূর্তে মনে হয় সময় থেমে গেছে। আমি বুঝতে পারি আমাদের নীরবতা আসলে সবচেয়ে জোরালো ভাষা। আমি রাতে শুয়ে ভাবি, যদি এই অনুভূতি প্রকাশ করি তাহলে কি হবে? সমাজ আমাকে দোষ দেবে, পরিবার মুখ ফিরিয়ে নেবে, অথচ হৃদয়কে বোঝানো যায় না। আমি চুপ করে যাই, কিন্তু টের পাই আগুন আরও জ্বলে উঠছে। আমি আয়নায় নিজের মুখ দেখি, বয়সের রেখা ফুটে উঠেছে, কিন্তু ভেতরে আমি এখনো মেয়ের মতো শিহরিত হই। আমি লুকোতে চাই, আবার চাই না। আমি জানি না এই গল্প কোথায় গিয়ে শেষ হবে, তবে আমি জানি আমাদের প্রতিদিনের নীরবতায় একদিন হয়তো উত্তর হয়ে দাঁড়াবে। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি শুধু আমার ভিতরের কথাই বলছি। আমি জানি এ টান আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমি যেভাবেই পালাতে চাই না কেন, এ থেকে মুক্তি নেই। হয়তো এটাই নিয়তি। আমি শুধু ভেসে চলেছি। রাতের অন্ধকার, ভোরের আলো, দুপুরের রোদ, বিকেলের হাওয়া, সবকিছু যেন আমাকে বারবার একই দিকে টেনে নিচ্ছে। আমি থামতে চাই, অথচ থামতে পারছি না। আমি জানি আমার প্রতিটি নিঃশ্বাস এখন এক অদৃশ্য রহস্যে ভরা। আমি নীরবে বাঁচি, নীরবে কাঁদি, নীরবে হাসি। নীরবতাই আমার সঙ্গী, নীরবতাই আমার ভাষা। আমি ভেতরে ভেতরে প্রতিদিন আরও বেশি জড়িয়ে যাচ্ছি, অথচ বাইরে নির্লিপ্ত মুখ করে চলি। সকালে যখন উঠি তখন মনে হয় আজ হয়তো সবকিছু ভুলে যাব। আবার দুপুরে কিংবা বিকেলে কোনো না কোনো মুহূর্তে মনে করিয়ে দেয় আমি ভুলতে পারবো না। সাকিব যখন বই নিয়ে বসে থাকে, আমি দূর থেকে তাকাই, চোখ ফেরাতে চাই, কিন্তু চোখ ফেরাতে পারি না। বুকের ভেতর অস্থিরতা জমে ওঠে। আমি চুপ করে রান্নাঘরে চলে যাই, হাঁড়ির ঢাকনা তুলে ভাত দেখি, অথচ মন থাকে অন্যত্র। কখনো মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি, এমন এক যুদ্ধ লড়ছি যা কাউকে বোঝানো যায় না। আমি জানি এটা বলা যাবে না, সমাজ মানবে না, তবুও ভেতরে ভেতরে এক স্রোত বয়ে চলে। একদিন সন্ধ্যায় আমি উঠোনে বসেছিলাম, আকাশে লাল আভা, পাখির ডাক, চারদিকে গ্রাম্য নিস্তব্ধতা। হঠাৎ মনে হলো কেউ আমাকে পেছন থেকে দেখছে। ঘুরে তাকিয়ে দেখি
ও দাঁড়িয়ে, চোখে এক অদ্ভুত নীরবতা। আমি বুঝতে পারলাম কিছু না বলেও অনেক কিছু বলে ফেলেছি। আমি উঠে ঘরে চলে গেলাম। দরজা বন্ধ করে আয়নায় তাকালাম। আমার মুখে স্পষ্ট টান। আমি কাঁপছিলাম, অথচ ভয় আর আকর্ষণ একসাথে কাজ করছিল। আমি জানি আমার এই অনুভূতি লুকাতে হবে, আবার জানি আমি পারব না। রাতে শুয়ে থাকি আর শুনি বাইরে বাতাস বইছে। মনে হয় সেই বাতাসে যেন বারবার ডাক দিচ্ছে। আমি চাদর টেনে নিই, কিন্তু ভেতরের আগুন ঢাকি না। সকালবেলা নামাজ পড়ে আল্লাহকে বলি আমাকে ক্ষমা করুন, কিন্তু মনের ভেতর আবারও সেই মুখ ভেসে ওঠে। আমি হাসতে চাই, কাঁদতে চাই, আবার নীরব থাকি। এই নীরবতা আমার প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে। আমি বুঝি না কিভাবে এই খেলা চলছে। আমি জানি এটা খেলা নয়, এটা সত্যি। আমি জানি এর কোনো ভবিষ্যৎ নেই, তবুও আমি থামতে চাই না, কারণ এই টান আমাকে বাঁচিয়ে রাখে। আমি যখন ভাত বেড়ে দিই তখন মনে হয় হাত ছুঁয়ে যাবে, ছুঁয়ে না গেলেও মনে হয় গেছে। আমি চমকে উঠি, আবার শান্ত হই। আমি জানি এসব শুধু আমার কল্পনা নয়, ওর চোখেও একই জ্যোতি জ্বলতে দেখি। আমি ভয় পাই, আবার সাহস পাই। এক অদ্ভুত দ্বন্দ্ব প্রতিদিন আমাকে গ্রাস করে। গ্রামে সব কিছু স্বাভাবিকভাবে চলছে, কারো চোখে কিছু ধরা পড়ে না, অথচ আমাদের ভেতরে আগুন জ্বলছে। আমি বুঝতে পারি আগুন ঢেকে রাখা যায় না, শুধু দেরি হয়। আমি ভাবি একদিন হয়তো সব ফাঁস হয়ে যাবে। তখন কি হবে আমি জানি না, কিন্তু তবুও আমি পিছু হটি না। আমি মনে করি এই শুধু আমার নিয়তি নয়, এটা হয়তো আমাদের দুজনেরই নিয়তি। আমি নীরবতার ভেতরে ডুবে যাই। দিনের আলো ফুরিয়ে গেলে রাত আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি জানি প্রতিটি অন্ধকার আসলে আমাদের গোপন গল্পের সাক্ষী হয়ে থাকে। আমি সেই অন্ধকারকে ভয় পাই না, বরং মনে হয় ওর ভেতরেই আশ্রয় খুঁজে পাই। আমি ঘুমাতে চাই না, আবার ঘুম এড়াতেও চাই না। প্রতিটি স্বপ্নে সেই মুখ ফিরে আসে, প্রতিটি জাগরণে সেই চোখ ভেসে ওঠে। আমি জানি আমি আর বদলাতে পারবো না। এই পথ যত নিষিদ্ধ হোক, আমার মন ইতিমধ্যেই তার হাতে বন্দী হয়ে গেছে। আমি এখন শুধু সময়ের অপেক্ষায় আছি। হয়তো একদিন সব কিছু ফেটে পড়বে, কিংবা হয়তো কখনো প্রকাশই হবে না, শুধু আমাদের নীরবতায় বেঁচে থাকবে। আমি জানি না কোনটা হবে, তবে আমি জানি আমার প্রতিটি শ্বাস এখন আর আগের মতো নেই। প্রতিটি মুহূর্তে আমি ওর সাথে গোপনে জড়িয়ে আছি। এটাই আমার একমাত্র সত্য। আমি বুঝতে পারি প্রতিদিন আমাদের নীরবতা আরও ভারী হয়ে উঠছে। ভেতরের কথা বাইরে আসছে না, কিন্তু চোখে চোখে সব বলছি। সকালে যখন উঠি তখন কাজের অজুহাতে নিজেকে ব্যস্ত রাখি, কিন্তু প্রতিবার ওকে দেখেই বুকের ভেতর ঝড় ওঠে। আমি জানি এই ঝড় থামবে না। আমি ঘর গোছাই, রান্না করি, বাইরে লোকজন আসা যাবার শব্দ শুনি, অথচ মনের ভেতর চলতে থাকে অন্যরকম গল্প। আমি বারবার নিজেকে সামলাই, বারবার বলি এসব ভাবা যাবে না, কিন্তু প্রতিদিনই আবার একই টান অনুভব করি। বিকেলে উঠোনে পিঁড়ি পেতে বসে সবজি কাটছিলাম। হঠাৎ ছুরি কেটে গেল হাতে, রক্ত বের হলো। সাকিব দৌড়ে এলো, আমার হাত ধরে বলল, সাবধানে থাকতে হবে। ওর হাতের স্পর্শে আমার বুক ধকধক করছিল। আমি বললাম, কিছু হয়নি, কিন্তু ভেতরে যেন আগুন ছড়িয়ে পড়ল। রাতে শোবার সময় বারবার সেই মুহূর্ত মনে পড়ল। আমি জানতাম ওর হাতের ছোঁয়া আমাকে অস্থির করে তুলেছে। আমি চোখ বন্ধ করলেও ঘুম আসছিল না। জানালার বাইরে চাঁদ উঠেছিল, সেই আলো ঘরে ঢুকে পড়েছিল। মনে হচ্ছিল চাঁদও আমাদের গোপন কথা জানে। আমি চাদর টেনে নিই,
কিন্তু আলো আটকানো যায় না। ঠিক যেমন এই অনুভূতিও আটকানো যাচ্ছে না। আমি ভাবি এভাবে কতদিন চলবে। আমি ভয় পাই লোকজন কিছু বুঝে ফেলবে। গ্রামে মানুষ তুচ্ছ ব্যাপারেও গসিপ করে, অথচ এত বড় বিষয় তারা জানলে আমাকে শেষ করে দেবে, আমার সংসার ভেঙে পড়বে। কিন্তু তারপরও মনে হয় যদি এটা পাপ হয় তবে কেন হৃদয়ে এত জোরে টানে। আমি অনেকবার চেষ্টা করেছি আলাদা থাকতে, চোখ এড়িয়ে যেতে, কিন্তু যত এড়িয়ে যায় টান তত বাড়ে। আমি খুঁজে পাই না কোনো মুক্তি। মনে হয় আমি ফাঁদে আটকে গেছি, তবে এই ফাঁদ থেকে বের হতে চাই না আমি। ভেতরে ভেতরে ওকে কাছে টেনে নিতে চাই, অথচ মুখে কিছু বলি না। আমি জানি ও কিছু বলতে পারছে না, তবে ওর দৃষ্টি প্রতিদিন আমাকে আরও বেশি করে কাঁপিয়ে তোলে। একদিন দুপুরে আমি কাপড় শুকাতে দড়িতে তুলছিলাম। হাওয়া এত জোরে বইছিল যে আমার আঁচল উড়ে যাচ্ছিল। ও দাঁড়িয়ে তাকিয়েছিল। আমি ভান করলাম দেখিনি, কিন্তু ভেতরে এক অদ্ভুত আনন্দ হচ্ছিল। আমি জানতাম আমি অজান্তেই সব বুঝিয়ে দিচ্ছি, তবুও থামতে পারছিলাম না। আমি বারবার মনে করি সমাজের চোখ এড়ানো অসম্ভব, কিন্তু প্রতিদিনই আবার একই খেলায় জড়িয়ে পড়ি। এই খেলা কারো চোখে ধরা পড়ে না, তবে আমার ভেতরে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। আমি কখনো আয়নায় নিজের মুখ দেখি আর অবাক হই, এই আমি তো সেই সাধারণ গৃহবধূ, অথচ চোখের ভেতর লুকানো আগুন স্পষ্ট। আমি ভয় পাই কেউ চোখে চোখ রাখলে সব জেনে যাবে, তাই আমি সবার সাথে স্বাভাবিক আচরণ করি, শুধু নীরবেই টান বয়ে চলি। আমি জানি না এ পথ কোথায় শেষ হবে। আমি শুধু জানি আমি আর আগের মতো নেই। প্রতিটি দিন, প্রতিটি রাত আমাকে নতুন করে তাড়িত করছে। আমি চাই না ও আমাকে ঘৃণা করুক। আমি চাই না ও দূরে চলে যাক। আমি চাই না সমাজ জেনে যাক। আমি শুধু চাই এই নীরবতার ভেতরেই আমরা বেঁচে থাকি। আমি জানি এটা কঠিন, কিন্তু আমি এই কষ্টকেই ভালোবেসে ফেলেছি। আমি মনে করি এই কষ্ট ছাড়া আমার বেঁচে থাকা অর্থহীন। আমি স্বপ্ন দেখি, আবার ভয়ও পাই। আমি হাসতে চাই, আবার কান্না থামাতে পারি না। আমি জানি এই এক অদ্ভুত যাত্রা, যেখানে শেষ নেই, শুধু পথই পথ। আমি সেই পথেই হেঁটে চলেছি। হয়তো একদিন সব ভেঙে পড়বে, তবে আজ আমি শুধু নীরবতার সঙ্গী হয়ে আছি। আমি নিজের ভেতরে প্রতিদিন নতুন আগুন আবিষ্কার করি, আর সেই আগুনে ধীরে ধীরে গলে যাই। আমি জানি আমার ভেতরে সেই অদ্ভুত টানটি কোনো দিন সহজে মিলিয়ে যাবে না। আমি বারবার নিজেকে স্মরণ করাই, সাকিব এখন বয়স্ক, ওর জীবনের পথে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সেই কথাগুলো কেবল তেমনি যুক্তিসঙ্গত শব্দ, কিন্তু হৃদয় তাদের মানে না। আমি সকালবেলা উঠে রান্নাঘর সামলে দেখি ওর ছায়া উঠোনে, কেবল ছায়ায় পুরনো স্মৃতির মতো আমার দিকে তাকায়। আমি ভান করি ব্যস্ত আছি, অথচ ভেতরে অচেনা শব্দ বেজে ওঠে, যেন কোনো সঙ্গীত বারবার ধীরে ধীরে কানে বাজে। ও যখন আমার কাছাকাছি আসে বই নিয়ে, আমি দুর্বলার মতো কাঁপি। আমি জানি এসব কথার ভুলও ব্যাখ্যা হতে পারে, তাই মুখে বারবার বলি ইহা কেবল দায়িত্ব, ইহা কেবল যত্ন, কিন্তু অন্তরে অন্য গল্প করে। বিকেলের সেই ম্লান আলোয় আমরা দুজনে একসাথে চা খেয়ে বসি। ওর কথা শোনে, ও হাসে, আমিও হেসে ফেলি, কিন্তু হাসির ভেতরেও খাঁজ পড়ে, এক ধরনের অনাকাঙ্ক্ষিত তৃষ্ণা। এই তৃষ্ণা ওনাকে দুমড়ে মুচড়ে দেয়। রাতে শুয়ে আমি প্রার্থনা করি, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। আমি আমার অন্তর বিব্রত করি। আমি ভাবি এটা পাপ কিনা। আমি চিন্তা করি যদি আমি আমার প্রয়োজন গোপন রাখি, ও যদি একদিন চোখ খুলে দেখে, সব জানে, তখন কি হবে? সমাজ কি বলবে? আমি জেনেও থাকি যে সমাজের বিচার কঠোর, গ্রামীণ সমাজ ঝটপট রাধে গালিগুঞ্জন ছড়ায়। কাজেই আমি
নিজেকে বারবার সীমাবদ্ধ রাখি, কিন্তু সীমাবদ্ধ থাকার সাথে কাটা বাড়তে থাকে। আমি নিজের মনকে বোঝাই, তুমি তো একজন বিধবা, তবু কেন এমনভাবে হৃদয় নড়ে? কখনো কখনো মনে হয় স্বপ্ন আর বাস্তব একে অপরকে টেনে টানছে। আমি প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়ি। এই নামাজ আমাকে কিছুটা সান্ত্বনা দেয়, কিন্তু নামাজ শেষে কখনো ওর চিত্র এসে ধাক্কা দেয়। ওর চুলের গন্ধ মনে পড়ে, ওর মুঠোর শক্তি মনে পড়ে। ভেবে কেঁদে ফেলি আমি, লজ্জায় লুকিয়ে রাখি চোখ। সকালে বাজার থেকে ফিরলে ও বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আমাকে খুঁজে নেয়। ওর কথা শুনলে মনে হয় মনে কোন দরজার খটখটানি হচ্ছে। আমি নিজেকে জিজ্ঞেস করি, কোথায় ভুল হয়েছিল? আমি কি কখনো কোনো ভুল করব? আর যদি করি, তবে কিভাবে ক্ষমা চাইব? আমি তাই চুপ থাকি। রাতের অন্ধকারে কখনো নিজেকে ডানায় মুড়িয়ে নিই, যেন ওই নীরবতা আমাকে ঢেকে রাখে। আর কখনো মন চায় জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের আলোয় ওর প্রতিচ্ছবি দেখব। আমি জানি এভাবে চলতে পারব না। আমি চাই না ওর ভবিষ্যৎ নষ্ট হোক। তাই নিজের মধ্যে একরকম কঠিন নিয়মবদ্ধতা বসাই। যখনই অনুভব করি সীমালঙ্ঘন হতে চলেছে, আমি নিজেকে সরিয়ে নিই, কাজ করি, খুঁটিনাটি কাজে মগ্ন থাকি। কিন্তু প্রতিবারই কোনো না কোনো স্মৃতি আমাকে আবার টেনে আনে। মাঝে মাঝে মনে হয় আমার জীবন বদলে যাচ্ছে। আমি আত্মরক্ষার নামে কত রকম ছদ্মবেশ পরিধান করি। কখনো বকবক করে নিজেকেই ব্যস্ত রাখি, কখনো কাঁদতে কাঁদতেই রান্না করি, কখনো গান শুনি যাতে মন নীরব হয়। এসব কৌশল কিছুটা কাজ করে, কিন্তু ভেতরের আগুন ক্রমে বেড়ে যায়। আমি ভাবি, যদি আমি দূরে সরে যাই, ওর জন্য ভালো হবে কিনা। আমি জানি ওর পড়াশোনার ভার আমি থেকে দূরে থাকলেও কেউ নেবে। তবু আমার হৃদয় একাকিত্বে ভেঙে পড়ে। আমি নিজেকেই ভোঁতা করার চেষ্টা করি। বলি, সাবরিনা দেখো, বাইরে মানুষ আছে, তাদের সেবা করো না। নাতি নয়, প্রতিবেশীর অসুস্থ বয়স্ক দাদা আছেন, তাদের সাহায্যে মন লাগাও। তবু রাতে যখন ঘুম ভেঙে যায়, ওর স্মৃতি ফিরে আসে। কেবল স্মৃতি নয়, ওর উপস্থিতির অনুভূতি আমার ভেতরে ছড়িয়ে পড়ে। আমি কখনো চাই না কথা বলেন, কারণ কথায় সব যায় বলে মনে হয়। কথায় ভুল ব্যাখ্যা হতে পারে, তাই আমি নীরব থেকে যাই, আর নীরবতায় আমার ভরসা। আবার কখনো মনে হয়, যদি ওর সাথে সব খোলাখুলি করে বলি, হয়তো ওর সদিচ্ছা বুঝতে পারব, হয়তো ওরও ভেতরে কিছু আছে। কিন্তু আমি জানি এই রহস্য উন্মোচন করার দরকার হলে সেটা সবার সম্মুখে আলোড়ন তুলবে। আমি চাই না ওর পরিবার কষ্ট পায়, তাই আমার নীরবতা স্বেচ্ছায় নেয়া শাস্তি। অনেক রাত আমি আয়নায় তর্মেক দেখি, দেখি কতটা ভাঙা আমি, দেখি চোখে গভীর তৃষ্ণা। কোন পথে এগোবে জানি না, তবু আমি প্রতিদিন সকালে উঠে নতুন করে চেষ্টা করি। আমার জীবন এখন আগের মতো শান্ত, নৈবের থেকে গেছে না। প্রতিটি পদক্ষেপে আমি নিজের অতীতকে ভুলে থাকার চেষ্টা করি, আবারও ফিরে পেয়ে নিজেকে ধমকাই। আমি জানি এই লড়াইয়ে কোনো সুরাহা নেই, তবু প্রতিদিন সকালে সূর্য উঠলেই আমি নতুন সাহস নিয়ে কাজ শুরু করি। আর সেই কাজকর্মের মাঝেই মাঝে মাঝে পাই শান্তির টুকরো। তখন মনে হয় সত্যি বাঁচার মতো কিছু আছে। আর কিছুক্ষণের জন্য এই টানটা অচেনা আভাস হয়ে যায়। তারপরেই আবার সন্ধ্যার নীরবতায় সব ফিরে আসে। আমি নীরবভাবে বাঁচি, নীরবভাবেই অপেক্ষা করি। কি হবে জানি না, শুধু জানি প্রতিটি নিঃশ্বাস এখন আগের মতো নয়।